মায়ের ওড়না মাথায় পেঁচিয়ে মায়ের দোয়া নিয়ে আন্দোলনে যান শ্রাবণ। নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেন। শ্রাবণের স্বপ্ন ছিল রোজগার করে মা বাবা ও নানিকে হজ করাবেন, উচ্চশিক্ষার জন্য আমেরিকা গিয়ে ডিগ্রি অর্জন করবেন, নিজ বাড়িতে ডুপ্লেক্স বাড়ি করে মা বাবাকে সুখ স্বাচ্ছন্দ্য উপহার দেবেন, বড় ছেলে হিসেবে বিদেশ গিয়ে পরিবারের হাল ধরবেন শ্রাবণ। এমনই আশা ছিল পরিবারের সেই আশাই থেকে গেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে গত ৪ আগস্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফেনী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সৈয়দ ইশতিয়াক আহমেদ শ্রাবণ। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে অন্ধকার। আমি ভাবি কতদিন আছে তো আমি জানি না, বাকি দিনগুলো আমি আমার শ্রাবণটা ছাড়া কিভাবে পাড়ি দিব সেটা অনেক ভয়ানক হয়ে যাচ্ছে দিন দিন। মানুষ বলে দিন গেলে সুখটা কমে, আমার বাড়তেছে। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত কঠিন হয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই আন্দোলনে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন শ্রাবণ। ঘটনার দিন ৪ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে অতর্কিতভাবে চারদিক ঘেরাও করে নিরস্ত্র ছাত্রদের ওপর গুলি করা হয়। এ সময় শ্রাবণের বুকে, পিঠে, কানে ও হাতে ৮টি গুলি লাগে। পরে কয়েকজন মিলে তাৎক্ষণিকভাবে শ্রাবণকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমি শ্রাবণের উদ্দেশ্য বলবো না, আমি শ্রাবণের উদ্দেশ্য তো বলতে চাই যতজন শহীদ হয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, আমার সবার জন্য আল্লাহর কাছে দোয়া চাই, তাদেরকে শহীদ মর্যাদা দান করো এবং সবার হত্যার বিচার বাংলাদেশ সরকার যেন। এ ঘটনায় শ্রাবণের মা ফাতেমা আক্তার, ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন হাজারীকে প্রধান আসামি করে ১০৫ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেন। স্বজন ও এলাকাবাসীর প্রত্যাশা, দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে শহীদ হওয়া অসহায় পরিবারের প্রতি অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতার হাত বাড়াবেন এবং খুনিদের সর্বোচ্চ শাস্তি দেবেন। শাহনাজ পারভীন, কালবেলা।